তো গাইস দেখতে পাচ্ছ আমি আজকে রাত্রিবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ক্যাটারিং যাবো বলে। সবাই তো আগে চলে গেছিল, আমি লাস্টে যাচ্ছিলাম একা একা। তো গেই দেখি এখানে ভ্রমণ সব বাসন পাথরে করছে। তারপরে দেখি এখানে টেবিলে সবকিছু জিনিস সাজানো হচ্ছে, ওইদিকে সবাই বসে আছে। তারপরে ভ্রমণ দেখি থালা নিয়ে একটু পোর্স মাথা শুরু করে দিল ক্যামেরার সামনে। তারপরেই দেখি নিচে গিয়ে কি বাবা বর আর বউ তো বিশাল নাচ। তারপরে দেখি সেবা জপক রেডি করছে। তারপরে আবার কি ক্যামেরার সামনে নুনে কাকু পোর্স মারতে শুরু করে দিল। তো আবার কি একটুখানি ওয়েট করার পর শিবা দেখি এখনো সেই জকে জল ভরা কমপ্লিট হয়নি, তো সেই জল ভর্তি আছে এখনো। আমিও ওর সাথে একটু হেল্প করতে শুরু করে দিলাম। তারপর দেখি আস্তে আস্তে সব লোকজন আসছে খাবে বলে। তো দেখি যে বাচ্চাকে মাংস ভাত সব রেডি করা হচ্ছে আমাদের, কারণ জিনিসপত্র যত কাছে থাকবে তত দিতে আমাদের সুবিধা হবে না। তাই জন্য নিচে থেকে মালটা উপরে তুলে নিয়ে আসা হচ্ছে, কারণ 14 বার নিচে তো আর যেতে পারবো না, তাই জন্য একবারে উপরে মালটা তুলে নিয়ে চলে আসছি। তারপরে দেখছি ওখানে বাচ্চারা বসে আছে। তারপরে দেখছি আমি একটু ডাল দিতে শুরু করে দিলাম। আমি পারি না তবু চেষ্টা করছি। তারপরে দেখছি এদিকে মিষ্টি ভাত কত কি রাখা হয়েছে, আরও সবাই চলে এসছে খাবে বলে এখানে। তো আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো আমাদের এদিকে সবাইকে খাওয়াতে খাওয়াতে 10টা তখন বেজে গেছিলো। তারপরে দেখি আমার খিদে পেয়ে গেছে, তো আমিও বসে বললাম একটা থালা নিয়ে। তারপরে দেখতে পাচ্ছ কত মাংস দিয়েছে, কারণ বিয়ে বাড়িতে সব শেষ, তাই মাংস নিয়ে বসে পড়েছি, আর কিছু নিয়ে নিকো। আমিও ধরে বললাম কিছু লাগবে না, মাংস দিয়ে সাটিয়ে দেবো। তারপরে আবার কি খেয়ে দিয়ে একটু মুখ ফুক মুছে নিলাম, দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আবার বাড়ি যেতে হবে। আমাদের ঘরে এত রাত্রিরে 5 জন আছি, 5 জন মিলে সাইকেল চালিয়ে বাড়ি যেতে হবে, অনেক দূর আমাদের এখান থেকে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিটের পর বাসনগুলো আমরা ধুয়ে নিচ্ছিলাম, ব্যাগে ভরে নিয়ে যেতে হবে, কারণ একটু বাসনটা তো আর নিয়ে যাওয়া যাবে না। তারপরে দেখছো এখানে জগগুলো উল্টো দিকে করে দিয়েছি জল ঝরে। তারপরে আবার কি রাত হয়ে গেলে বাড়ি চলে এলাম।